আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা করেছে বিএনপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্ভাব্য মনোনয়ন পাওয়াদের মধ্যে আলোচনা এসেছে বিএনপির হেভিওয়েট নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে নির্বাচন করবেন এবং তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসন থেকে লড়বেন এবং ঠাকুরগাঁ ১ আসনে প্রার্থী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ভোলা ৩ আসনে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা ৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী ২ আসনে ডক্টর আব্দুল মঈন খান, নেত্রকোনা ৪ লুৎফর জামান বাবর, সিরাজগঞ্জ ২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা ২ আমানুল্লাহ আমান, কুমিল্লা ১ ডক্টর মোশাররফ হোসেন, কক্সবাজার ১ সালাউদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ ৪ ফজলুর রহমান, ময়মনসিংহ ১ ইমরান সালে প্রিন্স, নোয়াখালী ১ মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ৩ বরকতুল্লাহ বুলু, লক্ষ্মীপুর ৩ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা ১৬ আমিনুল হক ও চট্টগ্রাম ৭ হুম্মাম কাদের চৌধুরী। এছাড়া ঢাকা ১২ আসনে সাইফুল ইসলাম নীরব, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৯ সালাউদ্দিন, কক্সবাজার ৪ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম ১ নুরুল আমিন, চট্টগ্রাম ১৩ সরোয়ার জামাল নিজাম, ফরিদপুর ২ শামা ওবায়েদ, টাঙ্গাইল ৮ আহমেদ আজম খান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রার্থী ঘোষণার আগে দুপুর 12:30টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠক হয়। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।